টিনাকে আমি অনেকদিন থেকে বলছিলাম যে মাগো অতিরিক্ত যে প্রমোশনগুলো সেগুলো ভালো নয়। অনেকেরই মনে হচ্ছিল যে প্রমোশন থেকে তো টাকা আসে, এবং টিনা নিজেও বলেছে আচ্ছা আমার এরকম চেহারা দেখে তোমাদের মনে হচ্ছে তো আমি লিপস্টিক টিপ কিছু খুঁজে পাচ্ছি না। অতিরিক্ত আজকে সাফ করেছিলাম, পুরো ড্রেসারটা বাইরে বার করে করে পরিষ্কার করেছি, করে সব গুছিয়ে গেছে, এমন জায়গায় রেখেছি আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, থ্যাংক গড হেয়ার ব্রাশটা বাইরে ছিল, চুলটা অন্তত আঁচড়াতে পেরেছি। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে অতিরিক্ত প্রমোশনে কি হয় জানো, বিজনেস রয়েছে, প্রমোশন রয়েছে, ব্লগিং রয়েছে, তারপর ফোকলা রয়েছে। ওটা একটা মানে ভাইরাসের থেকে কম কিছু না, কারণ ওরা মনটাকে বিষিয়ে দেয়। কি কাণ্ড করে রেখেছে দেখেছো? বলে রেখেছে নাকি ওর মুখে এরা বসিয়ে দিয়ে বলছে, কত অকাদা কোকাদা ঘুরে বেড়াচ্ছে, তার কি জবাব আছে? প্রত্যেকটা কথা মিথ্যে মনে হচ্ছে। যেমন এক্ষুনি বলছে যে ধরার ভিডিওতে দেখলাম, ধরা বলছে যতদিন ফোকলার সাথে ছিল ডিভোর্সের জন্য পাত্তা দিত না, যেই এই ফর্ক এসে গেছে, অর্ক এসে গেছে, সকল ডিভোর্স করছে। এর আগে টিনা ডিভোর্সের জন্য চেষ্টা করেনি প্রথম দিকে, তোমাদের মনে আছে? এবার বক ওকে কিভাবে কোন দিকে চালিত করেছে, ব্যাকগ্রাউন্ডে কি খেলা হচ্ছে আমরা কি জানি। কিন্তু ওই যে টিনা মানে এক্স বয়ফ্রেন্ড ফকলু ওই যে ফোনটা করেছে না, মানে বলছি না এই একটা ভাইরাস, ওই ফোনটার ছুতো নিয়ে কি না কি ওর মুখে বসিয়ে দিচ্ছে, তার কোনো কারণ মানে ইয়ত্তা নেই, তার কোনো ঠিক ঠিকানা নেই। কারণ দেয়া যাবে না, কোর্টে দেয়া হবে, এটা ফালতু কথা বলে রেখে দিচ্ছে, যদিও আমরা সবাই জানি যে কোর্টে কল রেকর্ড লাগে না। ফিরে আসি টপিকে। এই যে প্রমোশনগুলো, এই অতিরিক্ত প্রমোশন করলে কি হয় জানো, এই যে তোমার কি বলে ওটাকে, এডিট করার চাপ, প্যাকিং করার চাপ, প্রমোশনে শ্যুট করা, সেটা রিজেক্টেড হলে রিশ্যুট করা, ওভারনাইট কাজ করার পর সে দিনের বেলা ঘুমোবে। এইবার আমার পয়েন্ট অফ ভিউটা বুঝতে পারছো? প্রমোশন আসে কোত্থেকে? ব্লগিং থেকে। ব্লগিংয়ে কনসেন্ট্রেট করা দরকার। মেয়েটা ট্যালেন্টেড ব্লগার, ওর হাতে কাজ আছে, ওর হাতে ট্যালেন্ট আছে। আমি নিজে পছন্দ করি এই ব্লগারটিকে বলে বলছি না, তোমাদের ডিজিটাল প্রুফ দিয়ে বলছি। মনে আছে সেই শিয়ালদা রাজধানীতে দুটো বার্থ, একটা বার্থের মাঝখানে যে ছোট্ট জায়গা, ওইটুকুতে সারা দিনের ব্লগ শ্যুট করেছিল, যথেষ্ট এন্টারটেইনিং ছিল। মনে আছে? ব্লগ করার যোগ্যতা রয়েছে, বুঝতে পারছো? কিন্তু তোমরা একটা জিনিস দেখো, যে মেয়ে কাজের চাপে হোল নাইট কাজ করবে, তারপর তোমরা বলবে হ্যাঁ হোল নাইট কাজ করছে, তুমি দেখতে যাচ্ছ, ঠিক আছে, একটু তো আনউইন্ড মানুষকে হতে লাগে। তোমরা নিজেরাই বলো না আমরা সারাদিন কাজ করতে পারি? সে গোপাল ভাঁড় দেখতে দেখতে কাজ করে, সে আমরা দেখেছি। বড় মেয়ে, সে অন্য যা খুশি, সিরিয়াল বলো, সিনেমা বলো, বা কারোর সাথে মানে একটু কথাবার্তা বলো, বন্ধু বান্ধব, ঠাম্মি, বৌদি, বন্ধু এবং বান্ধব, অন্য কিছু বলছি না, কিন্তু বয়ফ্রেন্ড বলছি না। ফোকলা যে নামগুলো লাগিয়েছে ওটা পুরো ফালতু কথা। তো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কারোর সাথে একটু কথা টথা বললো, চুপচাপ শুয়েই নিল একটুখানি। তো বুঝতে পারছো ব্যাপারটা? ওই যে ওভারনাইট কাজটা, এটা আমি জানি, কারণ আমি ঠিক এই রুটিন করতে বাধ্য হই। কিন্তু এতে কি হয়, জোশের মাথায় তুমি কন্টিনিউ 1.5 দিন কাজ করলে, তারপরে দুপুরবেলা চান করে যে ভাত খাবে না, তুমি আর উঠতে পারবে না, এত ঘুম পাবে। কারণ ওই স্লিপ ডিপ্রাইভেশন, ওটা তো শরীর এক না এক সময় তুলে নেবে। এবার আমার পয়েন্টটা ক্লিয়ার করি। ধরো ওভারনাইটও ঘুমোলো, দেখালো, ব্লগে দেখালো যে 6টা বাজে, তখনও শোয়নি। এরপর ক্লোজার দিল ভিডিওটাকে একটা এন্ড দিল, দিয়ে বললো এবার আমি শোবো, কখন যে উঠবো তার ঠিক নেই। তাহলে সে ব্লগিংটা করবে কি করে বলো? রাত্রির বেলা কাজ করলেও সেগুলো ব্লগের ম্যাটেরিয়াল হতে পারে না। একদিন দেখিয়েছিল মাঝরাতে বসে রসুন কাটছে, আদা কাটছে, বাস ওই মানে ক্যামেরাটা নিজের চারপাশে ঘুরছে, কিছু দেখাতে পারবে কি? আর আমরা জাগতে পারি নিশাচরের মতো রাত্রির বেলা, প্যাঁচার মতো, কিন্তু দুনিয়া জাগে, পৃথিবী জাগে যে দিনের বেলা। তো ব্লগিং করতে গেলে ব্লগিংয়ের যে মেটেরিয়াল, সেটা তো দিনের বেলায় তোমার জোগাড় করতে হবে। সুতরাং তুমি তোমার কাজের চাপে কিছু মনে করো না, এত মশা না, যে হাতটায় ধরে আছি সেই হাতটায় বসছে এসে মশাগুলো, যে মানে এটা চার্জে লাগিয়ে আছে, ওই জন্যই তো রান্নাঘর থেকে ভিডিও করছি। ওই মিক্সির পয়েন্টটাতে ফোনটা লাগানো আছে, দেখতে পাচ্ছ চোখের সামনে, ঘুরছে মশাগুলো। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি চার্জ নেই, সারাদিন বাইরে ছিলাম তো চার্জ দেওয়ার সময় পাইনি।
কোথাও যেটা রাখবো তার উপায় নেই, হাতে ধরেই করতে হবে। চলো, তো ব্যাপারটা হচ্ছে যেটা আমি আমার ছেলেকেও বলি, ওভারনাইট আমার পড়ার ছিল, নেচার ছিল। আমি সকালবেলা পড়ে দেখেছি, আমার মুখস্থ হতো না, লার্ন হতো না। ওভারনাইট পড়তাম, সে স্টুডেন্ট লাইফ, অন্য একটা লাইফ, ঠিক আছে। কিন্তু যাদের সোশ্যাল মিডিয়ায় জীবন, যারা বাইরে জিনিস ছোট্ট ছোট্ট করে দেখিয়ে আমাদের এন্টারটেন করবে এবং সেইটাই তাদের একটা জীবিকা, সে কন্টেন্টটা ক্রিয়েট করবে কি করে? সে যদি ওভারনাইট জাগে, দিনের বেলা অন্তত 12টা অবধি তাকে ঘুমোতে হবে। এবার 12টার পর উঠে নিজের তো কিছু কাজ থাকে, ব্রাশ করা থেকে চান করা পর্যন্ত নিজের কিছু কাজ থাকে, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করতে হবে। রোজ রোজ বাইরে গিয়ে বিরিয়ানি তো খাওয়া যায় না, শরীরও ভালো টিকবে না এবং ভালোও লাগবে না। মাঝে মাঝে বাড়ির ডাল ভাত খাবার জন্য প্রচণ্ড ক্রেভিং হয়, এবং সেই ডাল ভাত রান্নাটাও যেখানে কন্টেন্ট। আমার পয়েন্টটা বুঝছো? তবে এতে একটা উপকার হয়, টিনার মা লাভবান হয়, বুঝতে পারছো? কারোর নেগেটিভ, কারোর পজিটিভ, কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। টিনা ভিডিও না দিলে টিনার মার ভিডিওতে ভিউ বেশি হয়, লোকে টিনার মার ভিডিওতে খুঁজতে যায়। দেখো, টিনার দাদা বৌদির জীবনটা কিন্তু পিক করছে। তাদের কালী পুজোয় যখন নেমন্তন্ন হলো, তারা খেয়ে দিয়ে হাজব্যান্ড ওয়াইফ একটা ইউনিট হিসেবে চলে গেল। টিনার এখন উচিত ছিল, হ্যাঁ, প্রমোশনাল শ্যুট করবে, কিন্তু কে জানে ফোকলা সত্যি ওই এক্সিকিউটিভ কি বলে ম্যানেজার হিসেবে কাজ করতো কিনা। ওটা মানে আর কিছুই নয়, টিনাকে পটিয়ে পাঠিয়ে, এককালে ভালো রিলেশন ছিল, মিউচুয়াল ব্রেকআপ হয়েছিল, পটিয়ে পাঠিয়ে হয়তো বলেছিল এই জিনিসগুলো, ইংলিশটা তুই ভালো পারবি না, এগুলো তুই বুঝিস না, দে মেল টেলগুলো আমি করে দিই, এবং তার থেকে কিছু পার্সেন্টেজও হয়তো পেত, যার জন্যে ও মানে হাগরের মতো প্রমোশন এনে দিয়েছে ওকে। মানে কন্ট্যাক্ট করেছে, লোকে দেখছে সুন্দরী মেয়ে, ব্লগ ভালো চলে, দর্শকরা অ্যাটাচড, সব কিছুর একটা ছিড়ি আছে। লোকে 5 বছর ধরে ঘষে ঘষে কেউ 2 লাখে ওঠে, আর কেউ 1 বছর কমপ্লিট হওয়ার আগেই 87,000-এ উঠে যায়, নজর না লাগে। তো সে মানে যারা বিজনেস দেবে তারা তো এইগুলো দেখবে, পোটেনশিয়াল ব্যাপারটা দেখবে না। ব্যাংক যেমন আজকে ধরো 50 বছরের একজন লোককে, সার্ভিস হোল্ডারকে যে লোনটা দেবে, আজকে 25 বছর সদ্য চাকরিতে ঢুকেছে, তাকে সেই লোন দেবে কি? বেশি লোন দেবে, কারণ তার প্রসপেক্টটা বেশি, সে তার এখন পুরো সার্ভিস লাইফটা পড়ে আছে, সে শোধ করতে পারবে ইএমআই দিয়ে দিয়ে। তো সেই রকম ব্যাপার স্যাপার। ভালো ব্লগার, লোকের অ্যাটাচমেন্ট, এই সমস্ত দেখে হয়তো প্রমোশন খুব ভালোভাবে আসতো প্রথম দিকে, এবং ফোকলা 20% হোক, 10% হোক, কি রেটে টিনা ওকে পয়সা দিয়েছে আমি জানি না, যদি কিন্তু পরন্তু ফোকলার কথা সত্যি হয়, লাইভে যেটা বলেছে। কারণ একটা জিনিস কি জানো তো, বদনাম হাওয়ার বেগে দৌড়োয়। বদনামকে তুমি সুনামে পরিবর্তন করতে পারবে না, কিছুতেই পারবে না, যতই চেষ্টা করো। মানুষের মনে কোথাও না কোথাও ঢুকে আছে, এক্ষুনি লোকে বলবে হ্যাঁ ওই তো ফোকলু বলেছিল, তাহলে তো ঠিক বলেছিল। কিছু হয়তো কাকতালীয় হয়ে যাচ্ছে, কোইন্সিডেন্স হয়ে যাচ্ছে। ওই জন্য আজকে তোমাদের দেখালাম, আজকে আমি রিফ্রেশমেন্ট নিতে গেছি, আমি এখানে এক জায়গায় গেছিলাম, তো সেখানে তারা জিজ্ঞেস করলো ডিশ নেবে, ডিসপোজেবল? বললাম হ্যাঁ নেব। তো ওরা তো 2টো জায়গায় 3টে দিয়ে দিয়েছে, 4টে হয়তো দিতে পারে। তো 3টে প্লেটে আমি দিয়েছি। এবার ডিনার হলে 3টে প্লেট, মানে ফোকলা প্রেজেন্টে, এইভাবেই কন্ট্রোভার্সি হতো, তো যার জন্য আমি ওই ভিডিওটা ওইভাবে করেছিলাম। ব্যাপার শোনো, এই যে ফোকলা বারবার এসে মানে সেই দেবদাসের রোল প্লে করছে, আমি ইনস্টাগ্রাম থেকে চলে যাব, আমি ইউটিউব থেকে চলে যাব, যাচ্ছে তো না। সে নাকি আর একটা অ্যাকাউন্ট খুলেছে এবং সেখানে টিনাকে ফলো করে রেখেছে এবং টিনাকে ও ফলো করে রেখেছে। এইটা নিয়ে লোকে বসে গেছে যে ম্যাডামকে ধোকা দিচ্ছে, ফোকলা ম্যাডামকে ধোকা দিচ্ছে। এরা জিনিসটা মিউচুয়াল ব্যাপারটা বুঝতেই পারছে না, কারণ মিউচুয়াল কোনো দিকেই ঠিকঠাক হচ্ছে না। ফোকলা যে কারণে ম্যাডামের সঙ্গে যোগাযোগ করেছিল, কি বলেছিল, আদা কি বলেছিল যে আমাকে বক এবং টিনার দাদা মিলে মারধর করেছে, তাই তো, এবং জেলে দেবে, হেন দেবে, অমুক তমুক ব্যাপার, সেইখানে দুজনে দুজনকে ফলো করছে। এই জিনিসটাই আমি বোঝাতে চাইছি। টিনা এবং ফোকলার মধ্যে তৃতীয় ব্যক্তিগুলো না থাকলে না, সব মিউচুয়ালভাবে ব্রেকআপ টেকআপ সব হয়েছিল। এইবারে ফোকলা কেন জানি না আবার চার্জড হয়ে এসে টিনাকে অ্যাটাক করেছিল, সেটাও কিন্তু মিউচুয়ালি হয়ে যেত, কিন্তু ওই ধমকি ধমকা থাপ্পড় মাপ্পড় এইসব ঢুকে মুশকিল হয়ে গেছে। কারণ একটা সফট কর্নার দুজনের প্রতি থাকলেও থাকতে পারে। টিনা ও বলছে
যে আমি টিনার কাজ করে দিয়েছি, ইমেল ফিমেল করে দিয়েছি। এখানে বকের আর একটা মিথ্যে কথা আমি বলে দিই, এখন এটা ওয়াইটিতে এসছে বলে বলছি, ধরার ভিডিও থেকে বোঝা গেল সবাই সব জানে এখন, তাহলে বলতে ক্ষতি নেই, এতদিন কিন্তু বলিনি। সেটা হচ্ছে বক যে বলেছিল সৌমালি টিনাকে হেল্প করে, টিনাকে দিয়ে বলিয়েছিল সুদূরের বন্ধু, টিনাও বাচ্চা মেয়ের মতো বোকার মতো বলে দিয়েছে সৌমালি টিনাকে হেল্প করে না, কারণ টিনা সৌমালিকে মেল করেছিল, সৌমালি সেটা খুলে অবধি দেখেনি, এবং এটাও নাকি ফোকলাই বলেছে, ধরার ভিডিও থেকে আমি জানতে পারলাম। তার মানে বক কত মিথ্যে কথা বলে রেখেছে দেখো। এটা প্রথম থেকেই আমি আন্দাজ করেছিলাম, কারণ এই খুলে না দেখার কথাটা সবাই জানে, আমিও জানি ইনক্লুডিং মি। এইবার তখন একটা খারাপ লাগা ছিল নাকি, যে একটা মানুষ নিজেকে সাইবার বুলিং থেকে বাঁচাবার জন্যে একটা ইনোসেন্ট মেয়ে তাকে অনলাইন কাঁদিয়ে ছাড়লো। আজকে জ্বলন ওর দিদিকে এমনভাবে অ্যাটাক করলো। জ্বলন কেন অ্যাটাক করলো? এক তো ওর শুধু শুধু বলা অভ্যেস, এক্ষেত্রে কিন্তু শুধু শুধু বলেনি, কারণ পরে যখন কল রেকর্ডগুলো বকেট ছাড়লো তখন বুঝতে পারলাম ওই জিনিসগুলো জ্বলনের কানে পৌঁছেছে। সুতরাং জ্বলন এমনভাবে উস্কেছে, তখন তো আর এই টিম মহারানী ছিল না, দর্শকরা ওর প্রতি অ্যাটাচ ছিল, বাচ্চার বাবার প্রতি, লোকটার প্রতি নয়, বাচ্চার বাবার প্রতি অ্যাটাচ ছিল, যার জন্যে সবাই গিয়ে সৌমালিকে এমনভাবে সাইবার বলি করেছে। চি আমি দেখেছি, দুদিন ধরে চোখ দেওয়া যাচ্ছিল না কমেন্ট বক্সে। বাচ্চাটাকে পিওর ব্লগার করে দিয়েছে। আজকেও দেখো পুজো করার সময় বাচ্চা দিব্যি ব্লগিং করছে, ঠিক আছে। এখনো যাকে বাদ দাও, বাচ্চার কথা কি বলবো, বাচ্চা যে কিভাবে মানুষ হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ।